মাথায় হাত পড়ে যায় শ্রেয়াস আয়ারের, কারণ ইনিংসের 15তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা টানা 2 উইকেট নিয়ে ফেলেন। আর শেষ স্বীকৃতি ব্যাটসম্যান মার্কাস স্টোনিসও ফিরে যান। তখন পরিস্থিতি এমন যে 32 বলে দরকার 45 রান, যে কোনো অধিনায়কের জন্যই চিন্তার বিষয়। সেই সময় উইকেটে ছিলেন তরুণ ব্যাটসম্যান কাপার কলোনি। ম্যাচের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে, আর শেষ পর্যন্ত পুরো ম্যাচটাই ঘুরে যায়। গুজরাট টাইটান্সের সমর্থকদের হতাশ করে দিয়ে অসাধারণ খেলেন এই অস্ট্রেলিয়ান তরুণ। কাপার কলোনি খেলেন দারুণ একটি ইনিংস, 44 বলে অপরাজিত 72 রান। তার সেই পারফরম্যান্সে দলের মধ্যে নতুন আত্মবিশ্বাস ফিরে আসে। গ্যালারিতেও দেখা যায় অন্যদের মুহূর্ত, সবাই তার ইনিংসকে সাধুবাদ জানায়। গুজরাট টাইটান্স আগে ব্যাট করে 20 ওভারে 6 উইকেটে 162 রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ 27 বলে 39 রান করেন শুভমান গিল, আর 33 বলে 38 রান করেন জস ব্যাটলার। গ্লেন ফিলিপস করেন 17 বলে 25 রান। বাকি ব্যাটসম্যানরা বড় কিছু করতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাঞ্জাব কিংস, তবে মাঝে মধ্যে উইকেট পড়ার কারণে তারা কিছুটা চাপে পড়ে যায়। শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট পড়ে গেলে ম্যাচ কঠিন হয়ে ওঠে। কিন্তু সেই কঠিন সময় থেকেই দলকে এগিয়ে নিয়ে যান কাপার কলোনি। তার 72 রানের ইনিংসটি পাঞ্জাব কিংসকে জয়ের পথে নিয়ে যায়। তার ব্যাটিংয়ে দলের সবাই আত্মবিশ্বাস পায়, আর ম্যাচের ফল ঘুরে যায় তাদের পক্ষে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস 3 উইকেটের জয় পায়, আর অভিষেক ম্যাচেই 44 বলে 72 রানের অসাধারণ ইনিংস খেলে নজর কেড়েছেন 22 বছর বয়সী এই অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটসম্যান কাপার কলোনি।